বন্ধুত্ব করার ক্ষেত্রে সচেতন হইতে হবে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুত্ব করার ক্ষেত্রে তোমার কে বন্ধু হবে? দেখো, 1 থেকে 12 বছর যারা শিশু, তারা তাদের পরিবার কেন্দ্রিক তারা প্রভাবিত হয়। পরিবারের বুয়া কিভাবে কথা বলে, পরিবারের মা কিভাবে কথা বলে, বাবা কিভাবে কথা বলে, দাদা কিভাবে কথা বলে, বুয়া কিভাবে কথা বলে, এভাবে প্রভাবিত হয়। আর 13 থেকে 19 টিনেজ যাদেরকে বলে, তারা প্রভাবিত হয়েছে বন্ধু ধারা। আর 20 থেকে 35 তারা প্রভাবিত হয় সমাজ ধারা। তার মানে তোমরা যে টিনেজে আছো, তোমরা তোমাদের বন্ধু দ্বারা প্রভাবিত হও। তোমার বন্ধু যদি নামাজি হও, তাহলে তুমি কখনো তার সাথে না গেলেও একদিন হলো নামাজে যাবা। আর তোমার বন্ধু যদি নেশাখোর হয়, তুমি না খেলেও কখনো কখনো তার ফান্দে পড়ে তুমি নেশা শুরু করবা। এই জন্য আল্লাহ রাসূল, তোমরা ফার্সি কবি শেখ সাদির নাম শুনেছ? শেখ সাদি একবার একটা ডেলা পেয়েছেন, ডেলা, মাটির ডেলা। তিনি থেকে মাটির ডেলার মধ্যে অনেক গ্রান পাওয়া যাচ্ছে। উনি ডেলাকে জিজ্ঞেস, তুমি কি আতরদানি? সে বলছে, না, আমি তো আতরদানি না, আমি তো একটা মাটির ডেলা। বলছে, তোমার মধ্যে গ্রানটা কোথা থেকে আসছে? বলে যে, আমার ডেলাটা ছিল একটা ফুল গাছের নিচে, সবসময় পাপড়ি পড়তো, পাপড়ি পরে পরে আমি গ্রানে পরিণত হয়েছি। আল্লাহ রাসূল আমাদের কি শিখিয়েছেন? আল্লাহ রাসূল বলছে, তোমরা আতরের দোকানে যাবা, কামারের দোকানে নয়। তুমি আতরের দোকানে যাও, যদি আতর নাও কিনো, তাহলে তুমি আতরের একটা গ্রান নিয়ে আসবা। আর তুমি যদি কামারের দোকানে যাও, তাহলে সে হয়তো তোমাকে কাপড়ে আগুন ধরিয়ে যাবে, নতুবা একটা বাজে গ্রান নিয়ে তোমাকে ব্যাক আসতে হবে। সুতরাং তুমি যদি, তোমার সঙ্গ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে তোমার সঙ্গ হবে? আল্লাহ তাআলা কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথে চলাফেরা করো। কিয়ামতের দিন আমরা আমাদের বন্ধুত্ব নিয়ে আফসোস করব। কেন অমুককে আমি বন্ধু বানিয়েছিলাম? এজন্য ভালো মানুষের সাথে চলাফেরা, যারা নামাজি, নামাজ পড়ে, যে কোনো হোয়াটএভার ইট ইজ রিলিজিয়ন, যে কোনো ধর্ম, যে মন্দিরে যায় তার সাথে চলাফেরা করবা, যে গির্জায় যায় তার সাথে চলাফেরা করবা, যে মসজিদে যায় তার সাথে চলাফেরা করবা। নেশাখোরের সাথে তুমি দেখবা যে সিগারেট খায় তোমার বন্ধু, তুমি সিগারেট খাও নাই, কিন্তু তুমি যখন তার এখান থেকে আড্ডা দিয়ে যখন বাসায় যাবা, তখন তোমার মা জিজ্ঞেস করে, কিরে তোর গায়ে সিগারেটের গন্ধ কেন রে? তুমি কিন্তু খাও নাই, কিন্তু এই যে গ্রানটা নিয়েছো, আস্তে আস্তে তোমার সঙ্গ দোষে তুমি খারাপ হয়ে যাবা। এই জন্য সঙ্গের ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে। পারবা তো? ইনশাল্লাহ পারবা তো? তৃতীয় হচ্ছে